আনার গাছ কিভাবে কুলিং করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। মূলত আনার গাছের অনেকগুলো ডাল হলে শুধুমাত্র আপনার মিডল পয়েন্টে একটা ডাল রেখে নিচের দিকে যতগুলো শাখার থাকবে সবগুলো শাখার কেটে দিতে হবে। আমরা যদি এই শাখাটা এগুলো যদি না কেটে দিই তাহলে এই গাছটা কখনোই শক্তিশালী হবে না এবং গাছে আপনার পর্যাপ্ত ফল আসবে না। অর্থাৎ নিচের দিকে যে অবাঞ্ছিত ডালগুলো আছে এগুলো আপনার সিজারের সাহায্যে এগুলো কেটে দিতে হবে। দেখেন কত বড় একটা ডাল কাটলাম। এখানে মায়া হতে পারে। এইগুলো ডালে আবার আনারও ফুল আছে কিছু, কিছু ডালে। তো ভাই এগুলো মায়া করা যাবে না। এক কথায় হচ্ছে আমরা চাচ্ছি যে পরে ফল ধরাবো। মানে আরো ৫-৬ মাস পরে আমাদের গাছে ফল ধরাবো। এইজন্য আপনার মিডল পয়েন্টে শুধু দেখেন এখন গাছটা কত সুন্দর হয়ে গেছে এবং নিচের দিকে আপনার ১ থেকে ১.৫ ফিটের নিচে যতগুলো ডাল থাকবে ১ থেকে ১.৫ ফিটের নিচে আমরা সবগুলো ডাল এভাবে সিজারের সাহায্যে কর্তন করব। এবং এই যে ডালের যে মাথা, এই যে মাথা, এই মাথাগুলো আমরা এভাবে সুন্দর করে এই সিজারের সাহায্যে সুন্দর করে কচি মাথাগুলো কেটে দিব। তো এই যে দেখেন এভাবে কেটে দেওয়ার পরে আমরা গাছে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিব। দেখেন আমরা এইভাবে সুন্দর করে কেটে দিলাম এবং এই গাছ থেকে আমরা এই একটা গাছ থেকে আমরা কতগুলো ডাল কেটে ফেলে দিলাম। তো এই কেটে ফেলে দেওয়ার ফলে এখন এই গাছের যতগুলো শক্তি সবে একটা ডালই পাবে। তো ফলে এটা মোটা হবে এবং এখান থেকে আপনার গাছটা অনেক যে ঝাঁকালো হবে। অনেকটা লিচু গাছের মতো ঝাঁকালো হবে এবং এই গাছে ফল আসলে সবচেয়ে ভালো হবে। মূলত হচ্ছে এক মায়ের যখন আপনার ৪ টা ৫ টা সন্তান হয় তখন কিন্তু সবগুলো সন্তান মানে সঠিক পুষ্টি পায় না। আর যখন এক মায়ের শুধুমাত্র একটাই সন্তান থাকবে, তখন সে সর্বোচ্চ খাবার পাবে। অর্থাৎ এই যে ধরেন এক মায়ের এগুলো অনেকগুলো সন্তান। এই যে অনেকগুলো সন্তানকে আমরা কেটে শুধুমাত্র একটা সন্তানকে রেখে দিলাম। তো এখন এটা করার পরে আমরা কি করব? এই যে গাছের যে গোড়ার দিকে যে ঘাসগুলো আছে, এগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে আমরা গাছে আরেকবার যেহেতু সামনে বর্ষা আসতেছে, বর্ষার আগে আমরা আরেকবার গাছে খাদ্য দিব। তো আশা করা যায় এইভাবে যদি আমরা পরিচর্যা করি আমরা আনারে সফল হব। আর ইনশাল্লাহ আমরা সফল হলে আপনারা তো দেখতেই পাবেন এবং আনার যে বাংলাদেশে চাষ হচ্ছে অ্যা সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমাদের কিন্তু প্রায় গাছেই আনার আছে কিন্তু এই ডালগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে। আপনাদের একটু দেখায় আমাদের একটা আনার বড় হইছে। এই যে আমরা এখানে একটা আনার রেখেছি। এটা আর কিছুদিন পর রেড কালার ধারণ করবে। এটা হচ্ছে সুপার ভাগু আনার। এটা একেবারে রেড কালার ধারণ করবে এবং আনার দেখেন মাটির সাথে নুয়ে পড়েছে। এই যে এই ডালগুলো ভাই রাখা যাবে না। এই দেখেন এখানে মোটামুটি ৩ টা ফুল আর এখানে ৩ টা। এই সুপার ভাগু আনার একসাথে ৩ টা ৪ টা এরকম ফুল আসে। কিন্তু আমরা এগুলো রাখবো না। এগুলো আমরা সব কেটে ফেলে দিব। এই দেখেন মায়া হতে পারে আপনাদের। এই যে মায়া হতে পারে যে উজ্জ্বল ভাই এত সুন্দর আনার কেটে ভাই এখানে এই আনার কখনোই ভালো হবে না। দেখেন এই গাছের হচ্ছে ডালে আপনার কোনো হচ্ছে একেবারে লিকলিকে ডাল। এই ডালে কখনোই পরিপুষ্ট একটা আনার আমরা পাবো না। সেহেতু আমাদের নিচে যতগুলো ডাল আছে সেগুলো আমাদের সব কেটে দিতে হবে। এই যে এগুলো সুন্দর করে আপনারা কাটিং করে দিতে হবে। শুধুমাত্র একটা ডাল রেখে আমাদের সবগুলো গাছ দেখেন এই যে কিভাবে পোলিং করবেন দেখেন, সবসময় যখন পোলিং করবেন তখন একটা গিটের উপরে কেটে দিবেন। এই যে এভাবে কেটে দিবেন। এই যে দেখেন এখানে একটা গিট আছে, গিটের উপরে কেটে দিলাম। তো গিটের উপরে কেটে দিলে সুবিধা কি? আপনার এখান থেকে আবার অনেক শাখার বের হবে। ৫ টা জাত নিয়ে আমরা কাজ করতেছি। একটু দেখায় আনারের ফুল। অসম্ভব সুন্দর। দেখেন এই যে। তো বাংলার মাটিতে আনার হবে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই ইনশাআল্লাহ। আমার স্বপ্নঙ্কুরের সাথে থাকবেন। সামনে স্বপ্নঙ্কুর অনেক ভালো কিছু করতে যাচ্ছে। আপনারা পাশে থাকলেই এবং ভালোবাসা দিলেই ভাই ভালো কিছু করা সম্ভব। এই যে আমরা প্রত্যেকটা আনার গাছে আমরা এভাবে খুঁটি দিয়ে বেঁধে দিচ্ছি। এই যে আরেকটা গাছে দেখা ওই যে পাখিটা দেখা ওই আনার গাছের ইয়েতে একটা পাখি পড়ছে। তো এই দেখেন আমার এখানে আমার ২ টা ডাল রাখছি। এই এই ফুলের প্রতি একটু মায়া হইছে। এজন্য এটা আর কাটি নাই। তবে এটা অতি শীঘ্রই আমরা কেটে দিব। আপনার
এটা আমরা কলম করব। যেহেতু আমাদের আরো কিছু চারার প্রয়োজন, সেহেতু আমরা কিছু গাছের ২ টা করে ডাল রাখছি। একটাতে কলম করব আরেকটা মিডল পয়েন্টে একটা রেখে দিব। তো মোটামুটি এই যে এইভাবে আমাদের ঘাস পরিষ্কার করে দিচ্ছি। তো সবাই স্বপ্ন করে সাথে থাকবেন। আনাজ চাষের নিয়ে যদি কোনো ভাইয়ের কোনো পরামর্শ থাকে, কোন জাতটি নিয়ে আপনি কাজ করবেন এবং এই সব গাছের পরিচর্যা সম্পর্কে ইনশাআল্লাহ ফোন করবেন এবং ফোনটা অবশ্যই রাত ৯ টার পরে করবেন। কারণ সারাদিন ব্যস্ত থাকি ভাই। আমার নিজেরও কাজ করতে হয়। তো বোঝেনই তো। তো ধন্যবাদ সবাইকে। স্বপ্ন করে পাশে থাকবেন।